তোমার কাছে দরখাস্ত, তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ। হায়াত যেহেতু দিয়েছ রে মালিক, মরণ তো তুমি একদিন আমাদেরকে দিবাই मेरे मालिक। जिस वक्त के तू मेरे जान बदन से ले जाए, जिस वक्त के तू मेरे जान बदन से ले जाए, दुनिया से मुझको जरा ईमान के साथ ले जाए। আমাদের একটা দরখাস্ত আল্লাহর কাছে থাকবে, গো আল্লাহ যখনই মরণ পাঠাইবা, যেদিনই পাঠাইবা ওই দিন ইমানের নূর জ্বালাইয়া কলিজার ভিতরে, তারপরে কলবে ইমানের নূর জ্বালাইয়া তারপরে মরণ দিও গো আল্লাহ। अंदर आदम कज़ बदन जानम बदी, अंदर आदम कज़ बदन जानम बदी, अज़ जहाबा नूर ईमान बदी, अज़ जहाबा नूर ईमान बदी। अल्लाहु अकबर। কবি আল্লাহর কাছে দরখাস্ত করে ফরিয়াদ করে, আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের ভিতরে পান্ডানামার মধ্যে দরখাস্ত করতেছেন, এরে মালিক ওগো আল্লাহ, যেদিন তুমি মরণ পাঠাইবা, যেদিন আমার মরণ আসবে, ওই দিন আমার কলিজার ভিতরে, আমার আত্মার ভিতরে, আমার কলবের মধ্যে নূরের বাতি জ্বালায়া তারপরে মরণ দিও। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গোं की नहीं हमको जरूरत, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কবি কি বলতেছেন? দুনিয়ার জিন্দেগিতে বুজুর্গি চাই না, কোন শাহওয়াত চাই না। এরে মালিক একটাই চিন্তা, একটাই তামান্না, তোমার দরবারে একটাই ফরিয়াদ, তোমার দরবারে একটাই দরখাস্ত, তোমার দরবারে একটাই মোনাজাত গো আল্লাহ। হে মালিক তোমার গোলাম হয়ে যাতে কবরে যাইতে পারি, একটাই আর একটা চিন্তা হলো মোহাব্বত তোমার যেন দিলের ভিতরে ঢুইকা যায়। মোহাব্বত কি আতশ জ্বালা দে খুদায়া, মোহাব্বত কি পিলা দে খুদায়া। আল্লাহু আকবার। আয় আল্লাহ, মোহাব্বতের বাতি, মোহাব্বতের প্রেম, মোহাব্বতের আশক, মোহাব্বতের ভালোবাসা এই দিলের ভিতরে জ্বালায়া দিও। আর মোহাব্বতের শরাবটা আমাকে পান করে রে মালিক। এটা একমাত্র তোমার কাছে ফরিয়াদ। আমরা সবসময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেদিন তুমি মরণ দিবা ওই দিন যেন ইমানের হালতে মরণ হয়, বারটা যেন জুমাবার হয়, শুক্রবার হয়, মাসটা যেন রমজান হয়, হালতটা যেন সিজদারত অবস্থায় নতুবা কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায় হয়। আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ বেশি বেশি করা। আল্লাহ তাআলা হয়তোবা কবুল করতে পারে না। কারণ কি, আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ। মৃত্যুবরণ করার সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রাসঙ্গিকভাবে এটা নিয়ে আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেন? আমার আল্লাহ বলেন, বান্দা যখন মৃত্যুবরণ করবে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষই যখন ইন্তেকাল করবে, মরে যাবে, মরে যাওয়ার পরে
একদিন কিয়ামত হবে, কিয়ামতের পরে পুনরুত্থান হবে, তার মানে পুনরায় জীবিত হতে হবে। কিয়ামতের ময়দান, একদিন হাসরের ময়দান কায়েম হবে, হবে না হবে না? আমার আল্লাহ বলেন কিয়ামত যেদিন কায়েম হবে তার আগে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো আলমে বরজখ, কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি অতিবাহিত করার পরে মানুষ কত কাল কবরের ভিতরে থাকবে দুনিয়ার কেউ জানে না, ফেরেশতারাও জানে না, একমাত্র কে জানে? আরো জোরে চিল্লায় বলেন, কে জানে? একমাত্র আমার আল্লাহ তাআলা জানে মানুষ কত কাল কবরের মধ্যে থাকবে। আমার আল্লাহ বলেন, বান্দা এই কবরের পূর্ব প্রস্তুতি তোমাদের নিতে হবে, কারণ ওয়াহুসিলা মা ফিস সুদূর আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। আমার আল্লাহ বলেন তোমাদেরকে কবর থেকে আবার পুনরায় জীবিত করা হবে। কবর থেকে যখন পুনরায় জীবিত করা হবে, দুনিয়ার জিন্দিগিতে যে তোমরা আমলগুলি করতেছ, দুনিয়ার জিন্দিগিতে যে আমলগুলি করতেছ, কেউ বা গুনাহ করতেছ, কেউ বা নেকের কাজ করতেছ, এই গুনাহগুলো এবং নেকের কাজগুলো দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে রাখতেছেন। একজন ফেরেশতা ডান কাঁধে আর একজন ফেরেশতা বাম কাঁধে। দুইজন ফেরেশতার কাজ হলো, ডান কাঁধে যিনি আছেন উনি নেকের কাজগুলো লেখে, বাম কাঁধে যিনি আছেন উনি গুনাহের কাজগুলো লেখে। ওই ফেরেশতাগুলোর নাম হলো কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। ফেরেশতার নাম কি? নামটা পরিচিত না? এই ফেরেশতা আল্লাহ তাআলা কিসের কারণে নিযুক্ত করলেন? আল্লাহ জানেন বান্দা যত কাজ করবে, নেকের কাজ করলেও গুনাহের কাজ করলেও, বান্দাগুলো বুইলা যাবে, এগুলো কোড করে রাখা দরকার, রেকর্ড করে রাখা দরকার। মানুষ কথা বললে যেরকম ভাবে মোবাইল ফোনের মধ্যে সেভ হয়, আমার আল্লাহর দরবারে আমল নামার খাতার ভিতরে এরকম ভাবে সেট হইতেছে, সেভ হইতেছে সুন্দর করে। দুনিয়াতে আপনি আমি কি করতেছি, গুনাহের কাজ করলেও রেকর্ড হয়, নেকের কাজ করলেও রেকর্ড হয়। বান্দা দুইটা ঠোঁটের মাঝখান দিয়ে কি বলে, সব কিছু দুইজন প্রহরীদার আল্লাহ তাআলা আপনার আমার কাছে রেখে দিয়েছেন। দুইজন ফেরেশতা সুন্দর করে কোট করতেছে। কিরামান কাতিবিন, ফেরেশতা দুইজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমল নামায়, সব কিছু লিখে রাখে আমল নামায়। বান্দা গুনাহের কাজ করলেও লিখে রাখে, বান্দা নেকের কাজ করলেও লিখে রাখে। বান্দা যা কিছু করে সব কিছু লিখে রাখে, কোনো জিনিস থেকে বিরত থাকতে পারে না। সব জিনিসই ডাউনলোড হইতেছে, সব জিনিসই লিখে রাখতেছে আমার আল্লাহ তাআলা। এই লিখার যে ডায়েরিটা আছে, খাতাটা আছে, দফতরটা আছে, এই খাতা কতদিন পর্যন্ত লিখবি? তার মানে আমাদের মরণের আগ পর্যন্ত, কথা ঠিক কিনা? মরণের, মানুষের যেদিন মরণ চলে আসবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। নেককার মানুষেরও মরণ হবে, গুনাহগারেরও মরণ হবে, বাদশারও মরণ হবে, ফকিরেরও মরণ হবে, পুরুষ মানুষেরও মরণ হবে, নারী মানুষেরও মরণ হবে, শিশু বাচ্চাদেরও মরণ হবে, হাইওয়ান জানোয়ার সমস্ত মাখলুকেরই মৃত্যু আসবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটা বড় পরিচিত। যার জীবন আছে তার মরণ আছে।
যার হায়াত আছে, যার লাইফ আছে, যার জিন্দেগি আছে, তার মরণ আছে, মরণ হবে, মরণ হবে। বান্দা যেদিকে যায় না কেন, বান্দার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা পা, প্রত্যেকটা হাঁটা কবরের দিকে যায়, কবরের দিকে যায়, কবরের দিকে যায়। কদম সুয়ে मरकद नजर सुए दुनिया, कदम सुए मरकद नजर सुए दुनिया, किधर जा रहा है, किधर देखता है, किधर जा रहा है, किधर देखता है। अल्लाहु अकबर। আমরা যখন বাচ্চাদেরকে কোন জায়গায় নিয়ে যাই, কোন অনুষ্ঠানে নিয়ে গেলে, বিবাহের বাড়িতে নিয়ে গেলে, ঈদের মাঠে নিয়ে গেলে, ঈদগাহে যখন আমরা নিয়ে যাই, বাজারে যখন নিয়ে যাই, নেওয়ার সময় বাচ্চা কিন্তু তার নজরটা একদিকে থাকে না, যেদিকে যাবে ওই দিকে থাকে না। বাচ্চার নজরটা এদিক সেদিক দেয়, বারবার এদিক সেদিক তাকায়। হঠাৎ করে বাচ্চা উষ্টা খায়, ফুসুট খায়, পড়ে যায়, হাতের মধ্যে ধইরা মা বাবা সুন্দর করে উঠায় ফালায়। তার মানে বাচ্চা যেদিকে তাকায় না কেন, বাবা মা তাকে এক জায়গায় নিয়ে যাবে। বাচ্চার লক্ষ্যস্থল নিশ্চয়ই এক জায়গায়, হয়তোবা নানির বাড়িতে বেড়াইতে যাবে, নতুবা ঈদের মাঠে যাবে, নতুবা মার্কেটে যাবে, কোনো না কোনো দিকে যাবে। কবি এই কথাটাই বুঝাইতে চায়, তুমি যেদিকে তাকায়ও না কেন, তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার গবেষণা, তোমার তাফাক্কার দুনিয়ার যদি হয়, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার তাফাক্কার করো, দুনিয়ার চিন্তা করো, তুমি যেদিকে নজর করো না কেন রে বান্দা, এমন একদিন চলে আসবে, হঠাৎ তোমাকে আজরাইল খাপ করে ধরবে, থাবা মেরে ধরবে। মালাকুল মউতের হাত থেকে তোমরা রেহাই পাবে না। আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সূরা জুমআর ভিতরে 28 নম্বর পারার কোরআনের হাফিজ কোরআনের মুখ বলেন, নাজারা বলেন, কোরআনের একটা সূরা আছে সূরাতুল জুমআ। সূরাতুল জুমআর ভিতরে আমার আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পলায়ন পথ, যে মৃত্যু থেকে তোমরা এদিক সেদিক ফেরাফেরি করতেছ, ঘোরাঘুরি করতেছ, ফাইন্নাহু মুলাকিকুম। মুলাকিকুম আরবি শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা। আরবিতে বলা হয় মুলাকাত, বাংলাতে বলা হয় সাক্ষাৎ। এখন কোনো মানুষ কোনো মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়, সামনাসামনি হয় না পিছনে পিছনে? কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে, ভাই অমুক মানুষের সাক্ষাৎ পাইছেন বা দেখা পাইছেন, তখন আপনি আমি কি বলি যে হ পাইছি বা না পাই নাই, তার মানে সামনাসামনি দেখা হয়েছে কিনা। আপনি আমি চিন্তা করে দেখি, আপনার আমার হায়াত যত সামনের দিকে যাইতেছে, মালাকুল মউত তত সামনের দিকে, আপনার আমার কদম যত দূর যায়, আপনি আমি চিন্তা করতেছি, এরে যুবক, এ কলিজার টুকরারা, এ আব্বারা, এ আম্মারা, এ পর্দার আড়ালে মা এবং বোনেরা গো, খুব খেয়াল করে শোনো। মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, প্রতিদিন তো টেলিভিশনের আওয়াজ শোনো, কতই না গান শোনো, কতই না সিরিয়াল দেখো, কতই না গুনাহের কাজ করো, মোবাইল ফোনে করো রে যুবক। এরে মা, কতই না গুনাহের কাজ করো, বাইবারে গুনাহের কাজ করো, হোয়াটসঅ্যাপে গুনাহের কাজ করো, মেসেঞ্জারে গুনাহের কাজ করো, কতই না গুনাহ তোমার অন্তরের ভিতরে, কতই না গুনার প্রোগ্রাম, কতই না গুনাহের প্ল্যান কলেজের ভিতরে সাজায় রাখছো রে যুবক, কতই না গুনাহের প্ল্যান প্রোগ্রাম তৈরি করে রাখছো। কোন জায়গায় কি গুনাহ করবা, কোন জায়গায় কি গুনাহ করবা, সুন্দর করে সেট করে রাখছো প্রোগ্রামগুলো,
সাজায় সাজায় রাখছো রে যুবক, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে বলেন, কে দেখে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। কলিজার ভিতরে কি আছে, কি সাজানো আছে, সমস্ত বিষয় সম্পর্কে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? এ পিছনের বাইরা চিল্লায় বলেন, কে জানে? কে? আরো জোরে বলেন, কে? দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না রে যুবক। এই আমার যুবক ভাইরা, কলিজার টুকরারা, তোমরা কোনো সময় ফাঁকি দিতে পারবা না। এই আমার মুরব্বী বাবারা, দোকানের মধ্যে বসে বসে একগাল দাঁড়িয়ে পাইকা গেছে, দোকানের মধ্যে বসে বসে কেমনে গুনাহের কাজ করে রেডিওর মধ্যে, টিভির মধ্যে তাকায় থাকে, থাকে না? থাকে না? টেলিভিশন দেখে না? দেখে না? মসজিদ থেকে নামাজ পড়া যায়, সাথে সাথে মাগরিব হোক, আসর হোক, ঈশা হোক, নামাজ পড়ার সাথে সাথে টেলিভিশনের মঞ্চে কে বসে থাকে রে মুরব্বী বাবা? এরে মুরব্বী, কে বসে থাকে? এক ধরনের মুরগি আছে, মুরগি, তারা ডিম দেয়, ডিম দেওয়ার পরে নিজের ডিম নিজেই খায়া ফেলায় টুকরায়া। আছে না নাই? ওই রাক্ষসী মুরগি আছে না নাই? ঠিক ওই মুরগির মতো তুমি নিজে নেক কাজ করলে, এত কষ্ট করিয়া করিয়া, আবার গুনাহের কাজ করিয়া তুমি নিজেই নেক কাজটা শেষ করে দিলা। এ রে বাবা, কেমনে গুনাহের কাজ করো, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? আর একটু জোরে বলেন, কে দেখে? দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ আল্লাহ। যেদিকে যাও না কেন, তুমি আমি মনে করতেছি আমার কদম বাজারে যাইতেছে, আমার কদম চাকরিতে যাইতেছে, আমার পা দিয়া হাইটা হাইটা আমি ব্যবসার মধ্যে যাইতেছি, চাকরিতে যাইতেছি, আমি হাইটা হাইটা বাজারে যাচ্ছি, আমি হাইটা হাইটা ঢাকায় যাচ্ছি। শেষ পর্যন্ত এই দেশে না বিদেশে কামাই করতে যায় না, ব্যবসা করতে যায় না, তাম পৃথিবীর মধ্যে যতগুলো কদম দেয় সবগুলো কদম ঢাকায় না, সবগুলো কদম সৌদি আরবে না, চীন, জাপান, কানাডায় না, অল পৃথিবী ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত কদম কবরের দিকেই যায়। কথা ঠিক নিকা? কথা ঠিক ঠিক আছে বলেন? বয়া আইকে উমরা তো বো হফতা দে রাত, বয়া আইকে উমরা তো বো হফতা দে রাত, মগর খুফতা বুদি কে বরবাদ রাত, মগর খুফতা বুদি কে বরবাদ রাত। আল্লাহু আকবার। কবি এই জিনিসটা বুঝাইতে চায়, মানুষের যত বয়স হোক না কেন, 60-70 বছর, 80 বছর, 100 বছর, যতই হায়াত হোক না কেন, এমন একটা দিন চলে আসবে, মরণ চলে আসবে। মানুষের মরণ যেদিন চলে আসবে, মানুষের সমস্ত আমলনামা বন্ধ, সব আমলনামা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা আমল চালু থাকবে। কয়টা? সে কিন্তু জীবিত না মৃত্যু, তার জন্য 3টা আমল জারি থাকবে, সমস্ত আমলের দরজা বন্ধ। ময়দানে মাশরে আমার আল্লাহ সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 13 আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমার আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের আমলনামা যার যার গলার ভিতরে লটকায় দেওয়া হবে। অনুকুল শব্দের অর্থ হলো ঘাড়। প্রত্যেকটা মানুষের আমলনামা যার যার ঘাড়ের মধ্যে ঝুলায় দেওয়া হবে, লটকায় দেওয়া হবে। মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পরে তার আমলনামার ডায়েরি তারটা তার কবরে থাকবে, তার সাথে থাকবে, তার সিনার উপরে থাকবে, তার বুকের উপরে থাকবে। আমার আল্লাহ বলেন, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার আল্লাহ তাআলা বলেন,
ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, খারাজা শব্দের অর্থ বের হওয়া। আমার আল্লাহ বের করবেন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন, কিতাবান ইয়ালকাহু মানশুরা, একটা আমলনামার ডায়েরি, একটা আমলনামার কিতাব ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলা বের করবেন। বের করার পরে বান্দাদের সামনে, এই যে আমার সামনে যেরকম কোরআনটা উন্মুক্ত, দুইটা পাঠ হয়ে গেছে খোলার পরে, এরকম বান্দা তার আমলনামার ডায়েরি খোলা পাবে, বের করা অবস্থায় খোলা পাবে, উন্মুক্ত অবস্থায়। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا, যখন বান্দা এই আমলনামার ডায়েরি উন্মুক্ত অবস্থায়, খোলা অবস্থায় পাবে, তখন আমার আল্লাহ তাআলা বলবেন, ইকরা, বান্দা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই বইখানা তুমি পড়ো। এখন এই বইখানা পড়লে তোমার হিসাব তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট। তোমার জন্য অন্য কাউকে আর তালাশ করা লাগবে না। সাক্ষী তো অবশ্যই আসবে। আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা সাক্ষী নেবেন। কোরআনের আয়াতের ভিতরে আসছে, আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যখন মানুষকে কবর থেকে উঠাবে, কবর থেকে উঠানোর সময় প্রত্যেকের সাথে সাক্ষী থাকবে এবং একজন চালক থাকবে। চালক, গাড়ি যেরকম ড্রাইভারে চালায়া গন্তব্যস্থানে নিয়ে যায়, এরকম একজন চালক থাকবে। মানুষকে ফেরেশতারা তাকে দেখায়া দেখায়া ময়দানে মাহশরে নিয়ে যাবে এবং কি তার সাথে সাক্ষী থাকবে। ওই সাক্ষী হলো আল্লাহর কালাম। কালাম বলে দিছেন, তার মানে মানুষের আমলনামার ডায়েরি, কিতাবটা। ময়দানে মাহশরে প্রতিটা মানুষের আমলনামা চার ভাবে প্রকাশ পাবে। কয় ভাবে? চার ভাবে প্রকাশ পাবে। চার কিসিমের, চার তরিকায়, চারটা ভাগে মানুষের আমলনামা প্রকাশ পাবে। এর ভিতরে একটা আমল আমি আপনাদের সামনে বললাম, সেই আমলনামা হলো মানুষের যে ডায়েরি, মানুষ যে কাজগুলো করতেছে, আমলনামার ডায়েরি ফেরেশতারা লিখতেছেন। ওই যে আমলনামার ডায়েরি ময়দানে মাহশরে উন্মুক্ত অবস্থায় দেখতে পারবে। তখন বান্দা যখন উন্মুক্ত অবস্থায় আমলনামার ডায়েরিটা পাবে, আমার আল্লাহ বলবেন, বান্দা তুমি পড়ো। বান্দা যখন তেলাওয়াত করবে আর বলতে থাকবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহ যে বলবেন পড়ার জন্য, তিলাওয়াত করার জন্য, আমরা কিভাবে পড়বো? আমরা তো শিক্ষিত না, আমরা তো দুনিয়াতে লেখাপড়া করেছি, অনেকে মূর্খ নিরক্ষর, আমরা কেমনে পড়বো? ওই যে আমলনামার ডায়েরি থাকবে আরবিতে, আরবিতে মানুষ কেমনে তেলাওয়াত করবে? আমার আল্লাহ তাআলা হুকুম দিবেন, আমার আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হইতে আর দেরি হবে না। আমার আল্লাহ অর্ডার করতে দেরি, বান্দা আরবি শিখতে দেরি হবে না। আরবিতে পারদর্শী হয়ে যাবে, আরবি প্রভাষক হয়ে যাবে, আরবিতে কথোপকথন করতে থাকবে, আর এই আরবিতে এই কিতাবটা পড়তে থাকবে আর বলতে থাকবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন ডায়েরি, এটা কেমন আমলনামার কিতাব, এটা কেমন ডায়েরি, এটার মধ্যে ছোট আমলও সারে নাই, বড় আমলও সারে নাই, ছোট গুনাহও সারে নাই, সগীরা গুনাহ, সগীরা গুনাহ, ছোট্ট ছোট্ট গুনাহ যা অনিচ্ছা সত্য হয়ে যায়, কবিরা গুনাহও সারে নাই। 5 ওয়াক্ত নামাজ না পড়া কি গুনাহ? 5 ওয়াক্ত নামাজ না পড়া কি গুনাহ? কবিরা গুনাহ, কবিরা গুনাহ রে বাবা। আজকে নামাজের জন্য আজান দেয় আর মানুষগুলো মসজিদে যায় না। মিথ্যা বলা কি কবিরা গুনাহ, তওবা ছাড়া মাফ হবে না। গীবত বলা কি? গীবত বুঝেননি?
একজন আরেকজনের খালি পরনিন্দা করে, খালি বদনাম কয়, বদনাম। এটারে গীবত বলে, গীবত। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে আরো মারাত্মক। জিনা করলে, নারী দর্শন করলে যে গুনাহ হয় তার চাইতে আরো কঠিন গুনাহ, মারাত্মক গুনাহ। আজকে দেখেন মানুষ গীবত বলিয়া বলিয়া তার চাইতে মারাত্মক গুনাহ করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গো আল্লাহর পয়গম্বর, এই গীবত জিনার চাইতে মারাত্মক কেমনে, কঠিন কেমনে? রাসূল বলেন, কোন মানুষ যদি জিনা করে, জিনা ফায়াতুবুল্লাহু আলাইহি, জিনা করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাফ করে দিবে। তাই বলে জিনা করা জায়েজ নাই, হারাম। সূরা নূরের মধ্যে আমার আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। কোরআনের ভিতরে বলেন, যে পুরুষ অর্থাৎ জিনা করেছে, যে নারী জিনা করেছে, জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, দুইজনকে শাস্তি হলো চামড়ার উপরে 100 বেতের আঘাত করা। যদি দুইজন অবিবাহিত হয়, আর বিবাহিত হইলে দুইজনকে রজম মারতে হবে, কোমর পর্যন্ত গিয়ে তারপরে পাথর মারতে হবে। এই ধরনের আইন যদি বাংলাদেশে থাকতো, তাহলে বাংলাদেশে একটাও নারী দর্শন হতো না। কথা ঠিক কিনা? আজকে আবার আপনার প্রত্যেকের ছেলে মেয়েদেরকে, বোনদেরকে, নিজের বিবির পর্যন্ত সতীত্বের হেফাজত নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন। অথচ বাংলাদেশের পার্লামেন্টে আইন করে নারী দর্শনের আইন, কিন্তু পুরুষ যে দর্শন হয় এটার আইন কোথায়? কথা ঠিক কিনা? জোরে বলেন। নারীদেরকে খালি পুরুষেরা দর্শন করে, পুরুষেরা করে না, নারীরা করে না পুরুষদেরকে। তাহলে উভয় আইনেই তো হওয়ার দরকার ছিল, কারণ আল্লাহর কোরআন তো এক পক্ষ দিছে না। আল্লাহর কোরআন বলছেন, যদি কোনো পুরুষ নারীর সাথে জিনা করে, কোনো নারী যদি পুরুষের সাথে জিনা করে, 100 বেতের আঘাত। কত? তাহলে আল্লাহ তো এক পক্ষ বিচার করে নাই। কিন্তু আজকে আমাদের দেশে, আমাদের দায়িত্বে যারা আছে, তারা এক পক্ষ বিচার করেছেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। এটা জুলুম, অন্যায়, অত্যাচার হয়েছে। কথা ঠিক কিনা? ইনসাফহীনতা হয়েছে। এই জন্য আমরা আগামীর বাংলা, ইনসাফের বাংলা দেখতে চাই, ইসলামের বাংলা দেখতে চাই। কথা ঠিক কিনা? জোরে বলেন। কোরআনের বাংলা দেখতে চাই। কথা ঠিক কিনা? এই জন্য মানুষ যখন গীবত করে, গীবত তখন কি হয়? কবিরা গুনাহ হয়। আর গীবত করলে কি হয়? জিনার চাইতে আরো মারাত্মক গুনাহ। পয়গম্বর বলেছেন, যদি কোনো মানুষ জিনা করে, জিনা ফায়াতুবুল্লাহু আলাইহি, জিনা করলে আমার আল্লাহ তাআলার কাছে বান্দা যখন তওবা করে, কারণ তো নারী এবং পুরুষ দুইজনের মন একসাথে হওয়ার কারণে তো জিনা হয়ে গেছে। এখন দুইজন যদি আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মুহাব্বত, জাহান্নামের আগুনের ভয় তার ভিতরে যদি চলে আসে, এমন সময় সে যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, জিনাকারীকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যে ব্যক্তি গীবত করেছেন, আল্লাহ তাকে মাফ করবে না। তার কারণ কি? গীবত করলে মানুষের অধিকার নষ্ট করা হয়, বান্দার হক নষ্ট করা হয়। হক হলো দুই প্রকার, এক প্রকার হক হলো আল্লাহর, আর এক প্রকার হক হলো বান্দার। একটা হকের নাম হাক্কুল্লাহ, আর একটা হকের নাম হলো হাক্কুল ইবাদ। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতেও পারে, নাও করতে পারে। কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। বান্দার অনেকগুলো হক আছে। কেমন হক? বান্দার সাথে সুন্দর আচরণ করা, ভালো আখলাক করা, ভালোভাবে কথা বলা, এটা হলো বান্দার হক।
আপনার প্রতিবেশী যে আছে তার সাথে সুন্দর আচরণ করা, এটা হলো বান্দার হক। আরেকজনের জমি আছে আপনার জমিনের সাথে, তার জমিটা ঠিকমতো দেখা রাখা, কিন্তু আপনি লাইল কোষ কাটতে কাটতে, পাথর কাটতে কাটতে নিজের ক্ষেতটা বড় বানায় আনো, এটা আপনার হক না, এটা হলো বান্দার হক। এগুলো যদি নষ্ট করে ফেলায় তাহলে বান্দার হক নষ্ট হয়ে যায়। বান্দার হক যদি নষ্ট হয়ে যায়, বান্দা যদি মাফ না করে আর কেউ মাফ করবে না, আল্লাহও মাফ করতে পারবে না। এই জন্য যে মানুষগুলো গীবত শিকায়াত পরনিন্দা করে, গীবত করলে বান্দার হক নষ্ট হয়। বান্দার হক যদি নষ্ট হয়, বান্দা যদি মাফ না করে, কিয়ামতের দিন আমার আল্লাহও মাফ করবে না। আজকে মসজিদে বসে বসে গীবত হয়, হয় না? হয় না? পরনিন্দা, পরশ্রী কাতরতা, হুমাজা লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ধ্বংস ওই ব্যক্তির জন্য, ধ্বংস যে পরোক্ষ এবং প্রত্যক্ষ নিন্দা করে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে যে ব্যক্তি গীবত শিকায়াত পরনিন্দা করে। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে, যে মানুষগুলো